আজকে আমাদের দেশের ভিতরে কারবালা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এজিদ যেভাবে ইমাম হোসাইনকে ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে, ক্ষমতার চেয়ারে, ক্ষমতার দাম্ভিকতায় ইমাম হোসাইনের কাল্লাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে, আজও সেই এজিদ বাহিনী বাংলার জমিনে ক্ষমতার অপব্যবহার করে মুসলমানদের সন্তানদেরকে নিরীহভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র এই মুহররম মাসের পবিত্র জুমার দিনে আল্লাহর ঘরে কবুল করে নিয়েছেন। সেজন্য সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করি। সকলে পড়ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা গত জুমায় আলোচনার শেষ ভাগে বলেছিলাম যে আজকে জুমার আলোচনার মূল যে টপিক, মূল যে বিষয়, সেটি হলো কারবালা কেন্দ্রিক, কারবালার বিষয়বস্তু, কারবালার সঠিক ইতিহাস, সর্বোপরি কারবালা থেকে আমাদের শিক্ষা। যেহেতু কারবালা একটি ট্র্যাজেডি ঘটনা, কারবালা একটি মর্মান্তিক ঘটনা, মুসলমানদের জন্য হৃদয় বিদারক ঘটনা, কষ্টের একটি দিন ছিল কারবালা। কিন্তু কারবালা যেভাবে আমাদেরকে উপস্থাপন করা দরকার, যেভাবে বলা দরকার, বাংলাদেশে সেভাবে আমাদের মাঝে উপস্থাপন করা হয় না। সেভাবে মুসলমানদের কর্ণকহরে কথাগুলো সঠিকভাবে পৌঁছায়া দেওয়া হয় না। যে ঘটনাগুলি কোরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক, কোরআনেও নেই, হাদিসেও নেই, সেই ঘটনাগুলি আমরা শুধু মানুষদেরকে শোনাই শুধুমাত্র কিছু সময়ের জন্য, আনন্দ বা দুঃখ বেদনা প্রকাশ করার জন্য আমরা এ কথাগুলি বলে থাকি। আসুন আজকে মূল যে কারবালার যে তথ্য, এটা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্রিয় উপস্থিতি, কারবালা শুধুমাত্র নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনেই শুধু ঘটে যায় নাই। কারবালা প্রত্যেকটা নবী, প্রত্যেকটা পয়গাম্বর সহ তার উম্মতেরা যারা যখন যেভাবে যে অবস্থায় বিপদে পড়েছে, সেই বিপদটাকে বলা হয় কারবালা। কারবালা এই শব্দটার অর্থ আগে জানতে হবে। কার শব্দের অর্থ হচ্ছে স্থান, বালা শব্দের অর্থ বিপদ, মুসিবত।
তার মানে দুটো একত্রিত করলে হয় কারবালা শব্দের অর্থ বিপদের স্থান। বিপদের স্থানকে বলা হয় কারবালা। যেহেতু নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের কুফা নগরীর ফোরাত নদীর তীরে মর্মান্তিকভাবে দুর্ঘটনা কবলিতভাবে এজিদ বাহিনীর হাতে শহীদ হয়েছিলেন, সেহেতু সে স্থানকে বলা হয় কারবালা, তার মানে বিপদের স্থান। এখান থেকে স্পষ্ট ভাষায় আমরা বুঝতে পারলাম যেখানেই বিপদ সেটাকে বলা হয় কারবালা। আমার কথা কি বুঝতে পারছেন? শুধুমাত্র নবীজির নাতি ইমাম হোসাইনের জীবনে কারবালা ঘটে গেছে এমনটা নয়, বরং আমাদের জীবনেও কারবালা আসতে পারে। শুধু আসতে পারে না, অলরেডি আমাদের জীবনে এসে গেছে কারবালা। খুব খেয়াল করে শুনবেন, যেখানে বিপদ সেটাকে বলা হয় কি? জোরে বলেন। তার মানে বিপদের স্থান, বিপদের সময়কে বলা হয় কারবালা। তার মানে এই কারবালা আমাদের জীবনে আসতে পারে। এই সময় নবীজির নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিপদের মুহূর্তে যদি এজিদকে সমর্থন করে নিতেন, এজিদকে যদি নেতা হিসাবে মেনে নিতেন, তাহলে কি ইমাম হোসাইনকে ওই দিন শহীদ হওয়া লাগতো? কথা বলেন। বাতিলের কাছে মাথা নত না করার কারণে নবীজির নাতি ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে। এমনকি নবীজির নাতি ইমাম হোসাইনের শরীর থেকে মাথাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছে, শুধুমাত্র একটি মাত্র কারণে, বাতিলের সামনে মাথা নত করে নাই, বাতিলের সামনে আপোষ করে নাই। এর নাম হলো কারবালা। আমরা শুধু সারা জীবন শুনেই গেলাম, ইমাম সাহেবরা, হুজুরেরা, বক্তারা, আলোচকরা বলেই গেল, শিক্ষা নিতে পারলাম না। শোনা আর বলা এই দুটার মাঝে যদি শিক্ষা না থাকে, ও বলারও কোনো মূল্য নাই, শোনারও কোনো মূল্য নাই। এই শপথ আজকে আপনাকে নিতে হবে। আপনি কোন পথে থাকতে চান? আপনি কি হকের পক্ষে থাকতে চান না বাতিলদের পক্ষে থাকতে চান? এই শপথ নিয়ে আজকে বের হতে হবে। তার কারণ আমি দেখতে পাচ্ছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামের পথে আছেন। বলবেন হুজুর আমি তো সামনের কাতারের মুসল্লি, মাথায় টুপি ঠিকই আছে, আমি তো আমার দাড়িও তো আছে, হজ করে আসলাম মক্কা থেকে, সব কিছু ঠিকঠাক। আমি বলবো হ্যাঁ আপনি জাহান্নামী। একটি মাত্র কারণে, একটি মাত্র কারণে, আপনার আদর্শ যদি বিশ্বনবীর আদর্শ না হয়ে অন্য কোনো নেতার আদর্শ হয়ে থাকে, আমি গ্যারান্টি দিয়ে বলবো আপনি জাহান্নামী। আপনাকে কেউ জান্নাতে নিতে পারবে না। আজকে থেকে আপনাকে শপথ করতে হবে। আপনি কি আপনার চোখ নেই? আপনি কি দেখেন না বাংলাদেশে কি ঘটে যাচ্ছে? আপনার সামনে কারবালা ঘটে যাচ্ছে, আপনি কি জানেন না? শুধু নবীজির নাতি ইমাম হোসাইনের জীবনী পড়লেন, শুনলেন আর চলে গেলেন। কারবালার ঘটনা শুনে কান্নাকাটি করে বাপরে বাপ, একেবারে সাগর ভেসে দিয়েছে। এতই কান্না, শিক্ষা নাই, কোনো শিক্ষা নাই। এই শোনা বলা চার পয়সা মূল্য নাই। তাহলে বলতেছিলাম কারবালা, কারবালা এই যে ঘটনা, আশুরাকে কেন্দ্র করে, 10 মুহররমকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটে গেছে, ঐতিহাসিক অনেক ঘটনা ঘটে গেছে। তার ভিতরে আরেকটি ঘটনা হলো, এদিন একদিকে যেমন মুসলমানদের বিজয়ের দিন, অপরদিকে মুসলমানদের দুঃখেরও দিন। বিজয়ের দিন কিভাবে এবার শোনেন। বনি ইসরায়েলের একজন নবী, যার ব্যাপারে কোরআনে কারিমে সবচাইতে বেশি আলোচনা করা হয়েছে, তার নাম কি বলেন তো? জোরে বলেন। আলহামদুলিল্লাহ, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বিপরীতে যে ছিল তার নাম, জোরে বলেন নাম কি? আমরা তো জানি তার নাম ফেরাউন, কিন্তু প্রকৃত অর্থে তার নাম ফেরাউন ছিল না। সে সময় মিশরের যারা শাসক, যারা বাদশা হয়, ফেরাউন তাদের একটা উপাধি। এর নাম মূলত ছিল রামশিস কাবুস। কিতাবের ভিতরে এসেছে এর নাম ছিল রামশিস কাবুস। এই ফেরাউন জনগণের উপরে জুলুম করত, অত্যাচার করত, এমনকি নিজেকে খোদাই বলে দাবি করেছিল। এই ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
কোরআনে কারিমের ভিতরে সূরা কসসের ভিতরে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে ওইটা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে জবাব দিয়েছিলেন, ও আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটা দিয়ে। আল্লাহ আর কোনো প্রশ্ন করে না, আল্লাহ শুধু বলেছিলেন যে তোমার হাতে ওইটা কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিল যে আল্লাহ আমার হাতে এটা লাঠি, এইটা দিয়ে আমি ছাগলের পাতা পারি, এইটার উপর ভর করে আমি চলাফেরা করি, এইটা দিয়ে আমি আমার ব্যক্তিগত কাজকর্ম করি। আচ্ছা বলেন তো আল্লাহ কি বলেছিল মূসা তুমি ওইটাতে কি করে, এই ধরনের কোনো কথা বলেছিল? কিন্তু আল্লাহ বলেন নাই। এরপরে মূসা নবী কেন বলল? তার কারণ এই জায়গায় যাদের কথোপকথন হচ্ছে, একজন হচ্ছেন আশেক আর একজন হচ্ছে মাশুক। আশেককে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর মাশুক, জোরে বলেন মাশুক কে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার কারণ হলো তার উদ্দেশ্য ছিল যে আল্লাহ যেহেতু সময় নিয়েছেন, আল্লাহ যেহেতু প্রশ্ন করেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তার উদ্দেশ্য হলো যে আমি আল্লাহর সঙ্গে আরেকটু কথা বলতে চাই। কারণ দুনিয়ার কোনো রাজা বাদশার সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলেন নাই। তিনি যার সাথে কথা বলছেন তিনি দুনিয়া আসমান সারা পৃথিবী সমগ্র জাহানের বাদশা। বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন, ওগো মূসা তোমার হাতে যে লাঠি আছে এই লাঠিটা তুমি একটু ছেড়ে দাও। যখন জমিনে ছেড়ে দিল, দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা অজগর সাপ হয়ে গেল। যখন অজগর সাপ হয়ে গেল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, মূসা ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি যে লাঠিটা জমিনে ফেলে দিয়েছিলা এই লাঠিটা আবার তুমি হাত দিয়ে স্পর্শ করো। যে না হাত দিয়ে স্পর্শ করেছে আগের মতো যেই লাঠি ওই লাঠি পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ছিল প্রত্যেকটা পয়গম্বরের এক একটা আলাদা আলাদা মুজিজা। প্রত্যেকটা পয়গম্বরের মুজিজা ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা হলো লাঠি, তার এটা মুজিজা ছিল। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল কি? তিনি যখন কোনো লোহা হাতের ভিতরে নিতেন, এই লোহাটা পানির মতো হাতে যখন চাপ দিত পানির মতো গলে যেত। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা মুজিজা। আবার তারই সন্তান নাম কি? হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার যে মুজিজা ছিল কি? তিনি যখন কোনো তক্তার উপরে বসতেন, তক্তাকে অর্ডার করতেন, শুধু অর্ডার করতে দেরি, ওই তক্তা বাতাসে চলতে দেরি করেন নাই। তিনি যদি বলতেন আমি অমুক জায়গায় যেতে চাই, তক্তা প্লেনের মতো করে তাকে ওই জায়গায় নিয়ে যেত। এটা ছিল কার মুজিজা? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল কি? তিনি যদি কোনো কুষ্ঠ রোগীর উপরে হাত দিয়ে স্পর্শ করতেন, কুষ্ঠ রোগী সাথে সাথে ভালো হয়ে যেত। অন্ধ ব্যক্তির চোখের উপরে হাতের স্পর্শ করতেন, অন্ধ ব্যক্তি ভালো হয়ে যেত। এটা ছিল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। প্রত্যেকটা পয়গম্বরের এক একটা মুজিজা ছিল। আমাদের নবীর মনে হয় মুজিজা নাই, আছে না নাই? প্রায় 3000-এর মতন মুজিজা ছিল আমার নবীজির। 3000-এর মতো মুজিজা আমার নবীজির। একটা মুজিজা ছিল তিনি হাতের আঙ্গুলের ইশারা করতেন, আসমানের চাঁদকে রব্বুল আলামিন দ্বিখণ্ডিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আমার নবীজির এই 3000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ। এই পৃথিবী থেকে যত নবী যত পয়গম্বর বিদায় নিয়ে চলে গেছে, প্রত্যেকটা নবী এবং পয়গম্বরের মুজিজাগুলি সাথে সাথে বিদায় নিয়ে চলে গেছে। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কিন্তু তার শ্রেষ্ঠ মুজিজা আজ কোরআন আমাদের মাঝে আছে না নাই? শুধু আছে না, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কোন কিয়ামত পর্যন্ত থাকবে। সম্মানিত ভাইরা আমার, আমি যে কথা বলতেছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লাঠিটা আবার হাতের ভিতরে নিয়ে নিলেন। এবার মূসা নবীকে ঠেকানোর জন্য ফেরাউন করলেন কি?
তিনি জাদুকরদের আহ্বান করলেন, জাদুকররা চলে আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঠেকানোর জন্য বিভিন্ন সাপ, বিভিন্ন বাঘ ভাল্লুক তৈরি করলেন। তার মানে জাদুর মাধ্যমে এগুলি প্রকৃত সাপ না, প্রকৃত বাঘ না, প্রকৃত কোনো প্রাণী না, জাদুবিদ্যার মাধ্যমে এগুলি তৈরি করা হলো মূসা নবীকে ঠেকানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, তোমার যে হাতের ভিতরে যে লাঠি আছে, এই লাঠিটা তুমি জমিনে ছেড়ে দাও। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবার জমিনের ভিতরে ছেড়ে দিলেন, দেওয়ার সাথে সাথে বিশাল বড় একটা সাপ হয়ে গেল। আর এদিকে ফেরাউনের জাদুকররা যে সাপ, এরপরে বাঘ ভাল্লুক যত প্রাণীগুলি তৈরি করেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই লাঠি যে সাপ হয়েছে, ওই সাপের মুখের ভিতরে সবগুলি প্রবেশ করে ফেলেছে। সুবহানাল্লাহ, জোরে বলি। বাঁচাই দিলেন কে? জোরে বলেন আল্লাহ। ফেরাউনকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে যে ফেরাউন ভালো হয়ে যাও, ফেরাউন ভালো হয়ে যাও, এখনো সময় আছে। আল্লাহ সুযোগ দিয়েছেন। আল্লাহ এই জন্য সূরা বুরুজের ভিতরে বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কিন্তু শক্ত ধরা, কঠিন ধরা। আল্লাহ সহজে কাউকে ধরে না, আল্লাহ সহজে কাউকে ধরে না, কিন্তু একবার যখন ধরবে তখন আর ছেড়ে দিবে না। কথা বলেন না কেন? আল্লাহর ধরা কঠিন ধরা। এইবার দেখেন কি ঘটনা ঘটে গেল। অবশেষে অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে মূল শিক্ষা দেওয়ার জন্য বলতেছি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অবশেষে অনেকগুলি বাধা বিপত্তি উপেক্ষা করে, অনেক ষড়যন্ত্র, অনেক মারার পরিকল্পনা করেছিলেন, তারপরেও মারতে পারেন নাই। এরপরে মূসা নবীকে দুনিয়া থেকে বিদায় করতে চেয়েছেন, পারেন নাই। অবশেষে ফেরাউন ঘোষণা করলো, মূসা নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওয়ার্ডার পেয়ে তিনি যখন ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য তার রাজ্য ছেড়ে যখন সে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন, প্রতিমধ্যে মাঝখানে বিশাল বড় একটা সমুদ্র। এই সমুদ্রের কিনারায় এসে আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, আমি তো সামনের দিকে আর যাইতে পারবো না, সামনে বিশাল বড় সমুদ্র। আল্লাহ বললেন, মূসা, তোমার হাতের ভিতরে কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, লাঠি। এই লাঠিটা সমুদ্রের ভিতরে তুমি একটু স্পর্শ করে দাও। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশনা অনুযায়ী সমুদ্রের ভিতরে যখন স্পর্শ করলেন, করার পরে একটা নয়, দুইটা নয়, সাথে সাথে রব্বুল আলামিন 12টা হাইওয়ে রোড তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? কয়টা রাস্তা? জোরে বলেন, কয়টা রাস্তা? 12টা রাস্তা আল্লাহ তৈরি করলেন। এই 12টা রাস্তা যখন তৈরি হয়ে গেল, এবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথী সঙ্গী যারা ছিল, দলবল যারা ছিল, তাদেরকে নিয়ে রাস্তাটা পার হয়ে চলে যাবে। রাস্তাটা পার হবেন, মাঝখানে যখন চলে গেলেন, যাওয়ার পরে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝখানে 2 রাকাত নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ কোন? 2 রাকাত নামাজ আদায় করেছেন শুকরিয়াতান স্বরূপ। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে পার হয়ে চলে গেল। ফেরাউন বাহিনী একেবারে সমুদ্রের কিনারায় আসলো। আসার পরে চিন্তা করলো, হায় হায়, এত সুন্দর রাস্তা কে তৈরি করছে? এত সুন্দর রাস্তা কে তৈরি করলো? ফেরাউন চিন্তা করতেছিল। আর এইদিকে তার বাহিনীগুলি জিজ্ঞাসা করতেছিল, ও আমাদের বাদশাহ, আমাদের প্রভু, এত সুন্দর রাস্তা কে তৈরি করলো? ফেরাউন তাদেরকে জবাব দিয়ে বলল, কে তৈরি করছে তোমরা জানো না, এই রাস্তাটা আমি তৈরি করেছি। নাউজুবিল্লাহ কোন? ফেরাউন কি বলে? রাস্তা আমি তৈরি করেছি, কিন্তু রাস্তা তৈরি করে দিয়েছেন কে? একজনও মুখ বন্ধ রাখবেন না, কে? আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এরপরে অনেক লম্বা ঘটনা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পার হলেন, ফেরাউন মাঝখানে। কোথায়? জোরে বলেন, কোথায়? ফেরাউন মাঝখানে। আর যে দিনটি এই ঘটনাগুলি ঘটে গেছে, সেই দিনটি হচ্ছে 10 মুহররমের দিন। কোন দিন বলেন তো ভাই? 10 মুহররমের দিন, অর্থাৎ এই মুহররম মাসের 10 তারিখে এই ঘটনা ঘটে গেছে। এবার ফেরাউনকে এই নীল নদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে ধরেছেন, এমনভাবে ধরলেন, ধরার পরে তার দল বল সহকারে সমুদ্রের ভিতরে তাকে চুবায়া ডুবায়া দুনিয়া থেকে বিদায় করে দিলেন। তার পূর্ব মুহূর্তে
ফেরাউন সমুদ্রের নিচে গিয়ে বলেছিল, আল্লাহ আমি আপনার প্রতি ঈমান আনলাম। ঠেলার না, কথা বলেন না কেন, ঠেলার না, আমি আপনার প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলেন আর সময় নাই। আর কি নাই? জলে বলেন আর কি নাই? আর সময় নাই। এখন এই 10 মুহররমের দিন ফেরাউন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা সঠিক আমাকে একটু জবাব দিবেন। আপনারা বলেন তো 9 মুহররম কি? এই 9 মুহররম অর্থাৎ 10 তারিখের আগের দিন ফেরাউন কি জানতো আমার বিশাল সাম্রাজ্য, আমার বিশাল ক্ষমতা, আমার বিশাল অট্টালিকা, আমার বিশাল দাম্ভিকতা আগামীকাল সব আমার ধ্বংস হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, পৃথিবীর মানচিত্র থেকে আমার ক্ষমতা বিলীন হয়ে যাবে? আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন ফেরাউন কি এটা জানতো? সবাই বলেন জানতো। সুতরাং এখান থেকে আমাদেরকেও শিক্ষা নিতে হবে। আজকে যারা ফেরাউনি কায়দায়, ফেরাউন যেভাবে জনগণের উপরে জুলুম অত্যাচার নিপীড়ন চালিয়ে জনগণদেরকে বশ করিয়ে রাখতো, আজও ফেরাউনের উত্তরসূরিদেরকে হুঁশিয়ার এবং সাবধান হতে হবে। ফেরাউন যেভাবে 10 মুহররমের আগের দিন জানতো না তার শেষ দিন সেই দিন ছিল, তাদেরকে স্মরণ করতে হবে আমাদের ধ্বংসের দিন কোন দিন আসবে আমরাও জানি না। এরপরে আমরা আজকের জুমা থেকে বলতে চাই, ফেরাউনি কায়দায় যারা মুসলমানদের উপর কারবালা চালানো শুরু করে দিয়েছে তাদেরকেও সাবধান হতে হবে। সময় একদিন আসবে ফেরাউনের মতো পালানোর কোনো জায়গা খুঁজে পাবে না তারা। সে সময় আসে না নাই? কথা বলেন আসে না নাই? বর্তমান বাংলাদেশের জমিনে কারবালা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশের ভিতরে কারবালা শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এজিদ যেভাবে ইমাম হোসাইনকে ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে, ক্ষমতার চেয়ারে, ক্ষমতার দাম্ভিকতায় ইমাম হোসাইনের কাল্লাটা দ্বিখণ্ডিত করে দিয়েছে, আজও সেই এজিদ বাহিনী বাংলার জমিনে ক্ষমতার অপব্যবহার করে মুসলমানদের সন্তানদেরকে নিরীহভাবে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত প্রিয় উপস্থিতি, এজন্য আমি বলতে চাই যে কারবালা, এই কারবালার মূল শিক্ষা হলো বাতিলদের বিপক্ষে আমাদেরকে দাঁড়াতে হবে। আমরা কি রাজি আছি? আমরা কি রাজি আছি? নবীজির নাতি ইমাম হোসাইনকে কিভাবে শহীদ করা হলো দেখেন। বাংলাদেশেও একদল মুনাফিক তৈরি হয়ে গেছে। কথা বলতে গেলে সমস্যা, কথা বলার তাদের মুখের ভিতর থেকে কোনো আওয়াজ বের হয় না। কথা বলতে এসব কথা বলা যাবে না, তার মানে বোঝা গেল যারা এসব কথা বলতে নিষেধ করবে বুঝতে হবে ওইটা মুসলিম নামের মুনাফিক। কথা বলেন, কথা বলেন, মুসলিম নামের মুনাফিক। তার কারণ হলো, আপনি খেয়াল করেন ইতিহাস, আপনি দেখেন ইমাম হোসাইন যখন মদিনায় ছিল, এইদিকে ইরাকের কুফা নগরীতে, ইরাকের কুফা নগরীর যে সমস্ত জনগণ ছিল 2 দলে বিভক্ত হয়ে গেছিল। যারা বলেন কয় দলে? 2 দলে বিভক্ত হয়ে গেছিল। একদল এজিদের পক্ষে, আরেক দল ইমাম হোসাইনের পক্ষে। এখন ইমাম হোসাইনের পক্ষে যে দলটা ছিল সেই দল বলেছিল যে নবীজির নাতি ইমাম হোসাইন, আমরা এখনো এজিদের হাতে বায়াত গ্রহণ করি নাই, সুতরাং আপনি কুফায় আসুন, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, আমরা আপনাকে নেতা হিসেবে গ্রহণ করতে চাই। এইদিকে ইমাম হোসাইনের কাছে যখন এই খবরটা চলে গেল, ইমাম হোসাইন এই দৃশ্যটা পর্যবেক্ষণ করার জন্য একজন সহপাঠীকে পাঠালেন, তার নাম ছিল মুসলিম বিন আকিল। এই মুসলিম বিন আকিল কুফা নগরীতে আসলেন। আসার পরে গোয়েন্দাদের নজরে পড়ে গেল। গোয়েন্দা বাহিনী তারা এজিদের কাছে খবর পাঠালো যে এইরকম ইমাম হোসাইনের একজন সহপাঠী এসেছে কুফার এই জনগণের মাঝে এই দৃশ্যগুলি দেখার জন্য। এরপরে এজিদ বলল যে তাকে তোমরা সুন্দর করে আপ্যায়ন করো, সুন্দর ব্যবহার করো। এই সুন্দর ব্যবহার দেখানোর পরে মুসলিম বিন আকিল ইমাম হোসাইনের কাছে আরেকটা চিঠি লিখলেন। লেখার পরে বলল যে আপনি কুফাতে আসেন, তার কারণ কুফার মানুষ অনেক ভালো, কুফার মানুষ আমাকে অনেক আদর যত্ন ভালোবাসা দিয়েছেন, সুতরাং আপনার কোনো বিপদ নাই, আপনি চলে আসুন। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এই চিঠিটা যখন ইমাম হোসাইনের কাছে চলে গেল, এইদিকে মুসলিম বিন আকিলকে এজিদের বাহিনী, এজিদের সেনাপতি ছিল ওবায়দুল্লাহ বিন জিয়াদ। এই ওবায়দুল্লাহ বিন জিয়াদ করলেন কি, মুসলিম বিন আকিলকে গ্রেফতার করলেন। মুসলিম বিন আকিলকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পরে এইদিকে চিঠি চলে গেছে ইমাম হোসাইন তার সহপাঠীদেরকে নিয়ে তিনি যখন চলে আসবেন কুফা নগরীতে। আসার পরে অনেক লম্বা ঘটনা। কুফাতে আসার পরে ফোরাত নদীর তীরে তিনি আটকা পড়লেন।
আটকানো অবস্থায় তাকে বিভিন্নভাবে অনেক কথা বলা হয়েছে যে আপনি আমাদের দলে আসুন, আপনি আমাদেরকে মেনে নেন, তাহলে আমরা আপনাদেরকে ছেড়ে দিব। কিন্তু ইমাম হোসাইন ওই মুহূর্তে এজিদকে মেনে না নেওয়ার কারণে ইমাম হোসাইনের কিন্তু এই পরিণতি হয়েছে। এবং যেই সমস্ত কুফাবাসীরা যারা ইমাম হোসাইনকে নেতা হিসেবে মানবে, শপথ গ্রহণ করবে, এই নিয়ত করেছিল, পরবর্তী সময়ে ওই সমস্ত মানুষগুলিও ইমাম হোসাইনের পাশে ছিল না। তার মানে বোঝা গেল কুফার যে সমস্ত মানুষেরা প্রথমে বলেছিল পরে তার সাথে ছিল না, না থাকার কারণে তারাও ছিল কি? জোরে বলেন, তারা কি? মুনাফিক। সুতরাং বুঝে শুনে চলাফেরা করুন। আজ আপনি কোন পথে থাকবেন আপনার পরিচয় হবে ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলি বোঝা এবং আমল করা তৌফিক দান করুন। সকলে পড়ছে আল্লাহুম্মা আমিন। এখন যারা সুন্নত পড়েন না, সুন্নত নামাজ পড়ে নেন।